প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে জুম্মা মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, বাংলাদেশের ক্রিকেট ফুটবল নিয়ে কিছু কথা বলবার চাই। গতকালকে বাংলাদেশ আর হংকং চায়না যে ফুটবল খেলা হইলো, দেখলাম মোটামুটি ভালোই হয়েছিল। লাস্টে 10 সেকেন্ডের ব্যবধানে আর একটা গোল খাইয়া বাংলাদেশ হারলো। এই হারের কারণ একমাত্র কোচারডারে পাল্টাইয়া নতুন কোচের দরকার। কারণ সে কেন ভালো প্লেয়ার বসাই থিয়া পরে নামায়। সে নামাইছে পরে জামাল ভুঁইয়া, আরো অনেক অনেক প্লেয়ার আছে, তাদের পরে নামাইছে 15-20 মিনিট থাকতে। তাদের আগে যদি নামাইতো তাহলে তারা আরো 2-1টা গোল দিতে পারতো, হংকং চায়নায় চাপে থাকতো। পরিশেষে আর একটা কথা বলবার চাই, বাংলাদেশের ক্রিকেটই হোক আর ফুটবলই হোক, সব জায়গায় দুর্নীতি। সবাই খালি টাকার পাগল, টাকার কথা চিন্তা করে ক্রিকেট বোর্ডেও জয়েন দেয়, তারপরে ফুটবলের ফেডারেশনেও জয়েন দেয়। তারা মানে নির্বাচিত হইয়া খালি টাকা ইনকামের ধান্দা খুঁজে, রাস্তা খুঁজে। দেশের নাম অর্জন করানোর জন্য কেউ চিন্তা করে না। ভালো ক্রিকেটার ফুটবলার যে বানাবো তা না, যার যার পছন্দের পাত্র তাকে নিয়ে তারা টানাটানি করে, পারফরমেন্স ভালো করলেও তাদের দলে নেয় না। তারপরে এর মধ্যে আছে বাইরের দেশের কুসাররা, তারা ভাইয়া বাংলাদেশে মাতবরি করে। যাই হোক, পারফরমেন্স যে ভালো করবো তারে নেবো, গরিব থাক ধনী থাক যে কোনো দলের থাক, তারে নেওয়া দরকার। আমরা বড় ক্রিকেটার ফুটবলার দেখতে পাচ্ছি, তারা পারফরমেন্স করার পরেও সুযোগ পায় না, ব্রেঞ্চে বৈশাখ দিন কাটায়। যাই হোক, ক্রিকেটে ওই একই বাতাস দেখতে পাচ্ছি। সব দর্শকই জানে, দেহে বুঝে। দর্শকরা প্রতিবাদ জানায়, কিন্তু জানাইলে কি হবো? আমি এই যে ভিডিও দেই, 2-1 জন মানুষ যে হেরা তো আর জানে না। মেন কর্মকর্তারা তো আর আমার কথা শুনে না। আমি যদি সাংবাদিক থাকতাম, কি ওই যে রিয়াসাত আজিম ভাই যে ভিডিও বানায়, আরো অনেকেই বানায়, রিয়াসাত আজিম ভাই সে সরাসরি যে কোনো ভোট প্রেসিডেন্টের সামনেও প্রশ্ন করে, ভালো জবাব দেয়। আমি আবার থাকলে আমি ওই ডাইরেক্ট কইতাম, আরে নৌকায় আরে বাকারকে ডাইরেক্ট কথা কর নাকি। কর মতো একটা লোকই রিয়াসাত আজিম, তাছাড়া আর কেউ দেখি না। সবাই যার যার লাইনে থাকে, ভয় পায়। যাই হোক, দেশের ক্রিকেট ফুটবল উন্নত করবার চাইলে সিন্ডিকেট ভাঙতে হবে। দেশবাসী সবাই ভালো থাকেন। নারায়ের তাকবীর, আল্লাহু আকবার।